হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টুইন ফিজিক্স। আজ আমাদের আলোচনার টপিক ক্লাস 12-তে ছায়াপ্রকাশনী বই থেকে যে সলিউশন সিরিজটা চলছিল তার আজকে তড়িৎ শক্তি ও ক্ষমতা অধ্যায় থেকে প্রবলেম সেট 1 10 থেকে 18 নম্বর প্রশ্ন নিয়ে আলোচনা করবো, অর্থাৎ পরের 9টা প্রশ্ন। এর আগের ভিডিওতে তোমরা 1 থেকে 9 নম্বর প্রশ্ন নিয়ে আলোচনা করেছিলাম, সেই ভিডিওটা অবশ্যই দেখে থাকবে এবং সেইখানে আমরা প্রথম 9টা প্রশ্ন নিয়ে সমাধান করেছিলাম। আজকের ভিডিওতে পরের 9টা প্রশ্ন নিয়ে সমাধান করব, অর্থাৎ 10 থেকে 18 নম্বর প্রশ্ন নিয়ে সমাধান করব আজকের এই ভিডিওতে। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো এবং তার চেয়েও বেশি ইম্পর্টেন্ট তোমাদের উচ্চ মাধ্যমিকের প্রিপারেশন ফর 2025 সেটা ভীষণ ভালো চলছে। আর সেটাকে কিছুটা এনহ্যান্স করার জন্য আজকের ভিডিওটা বানানো বা প্রতিদিনের ভিডিওটা বানানো। দেখো, একটি 110 ভোল্ট 550 ওয়াট হিটারকে 220 ভোল্ট মেন্সে ব্যবহার করতে হবে। হিটারের সঙ্গে শ্রেণী সমবায়ে কত রোধ যোগ করতে হবে বলেছিলাম। আমি আগের ভিডিওতে বলেছিলাম যে 10-এর অঙ্কটা 9-এর মতনই, ঠিক আছে? তাহলে দেখো এটা একটু, তাহলে 110 ভোল্ট আর 550 ওয়াট এমনি একটা বাল্ব আছে। তাহলে সেই যে বাল্ব আছে সেই ভদ্রলোক বাল্বের কারেন্ট কত, এর মধ্য দিয়ে কত কারেন্ট যাবে না, এর মধ্য দিয়ে কারেন্ট যাবে 550 ডিভাইডেড বাই 110, দ্যাট ইজ 5 অ্যাম্পিয়ার। এতদূর পর্যন্ত পরিষ্কার হলো আশা করি। তাহলে যদি এর মধ্যে দিয়ে এতটাই কারেন্ট যায়, মানে এটা হচ্ছে সর্বোচ্চ কারেন্ট, এর থেকে বেশি কারেন্টও নিতে পারবে না, পুড়ে যাবে, গলে যাবে, সর্বোচ্চ কারেন্ট। কথাটা ক্লিয়ার হলো? বেশ, এবারে এর সাথে সিরিজে একটা রোধ যোগ করবো। ধরি শ্রেণীতে আর রোধ যোগ করব। কথাটা বোঝা গেল নিশ্চয়ই? তাহলে শ্রেণীতে আর রোধ যোগ করব। আচ্ছা, এর যে রোধটা সেটা একটু বার করি। এই যে বাতিটা বা যাই আছে হিটারটা, তার রোধ কত? তার রোধটা হচ্ছে, আচ্ছা বাতির রোধ, নাহলে আর এর সাথে গণ্ডগোল করে ফেলবে, বা হিটারের রোধ। হিটারের রোধ কত হবে? হিটারের রোধ হবে v²/p। v² মানে হচ্ছে 110 ইন্টু 110 ডিভাইডেড বাই 550। এটা কেটে গেল, 5 দিয়ে 11, 5 দিয়ে 5 দুগুণে 10, 5 দুগুণে 10, এটা কেটে গেলে 22 ওহম। 22 ওহমের রোধ হচ্ছে হিটারের। এর সাথে সিরিজে কত কানেক্ট করবো যাতে সেটার মধ্য দিয়ে, অর্থাৎ ওর মধ্য দিয়ে 550 ওয়াটেই যাতে ক্ষমতা থাকে, হিটারটার যেন কোনো ধরনের কিছু না হয়। তাহলে 5 অ্যাম্পিয়ারের কারেন্ট আমাকে যাওয়াতে হবে। এই কারেন্টটাকে কমিয়ে কে দিতে পারে যদি সিরিজে আমি বেশি উচ্চমানের রোধ ইউজ করি? বেশ, ভোল্টেজ বেড়ে যাওয়ার ফলে, যেহেতু এখন আমার হচ্ছে 220 ভোল্ট, তাহলে সেখানে কারেন্টটা বেড়ে যাবে। বাট কারেন্টকে আমি বাড়তে দিতে চাই না, তাহলে আমাকে একটা রেজিস্ট্যান্স বাড়াতে হবে, তবে তো কারেন্টটা কমবে। বাড়াতে দিতে চাই না, তাহলে রেজিস্ট্যান্স একটা ইউজ করতে হবে। তাহলে রেজিস্ট্যান্স আমাদের 22, তার সাথে একটা আর যোগ করবে, এটা হয়ে যাবে আমাদের তুল্য রেজিস্ট্যান্স। যাই হোক, এটা আমাদের দরকার হবে না। যে রেজিস্ট্যান্সটা ইউজ করবো সেই রেজিস্ট্যান্সটাও যেন 5 অ্যাম্পিয়ারই কারেন্ট যায়, কারণ সিরিজ কানেকশান আছে। যে রোধটি ব্যবহার করব, মানে আর এর কথা বলছি, ব্যবহার করব, সেটি হিটারের সাথে শ্রেণী সমবায়ে থাকায় কি হবে না, হিটার ও আর রোধের মধ্যে একই কারেন্ট প্রবাহিত হবে। তাই তো? তাহলে আর রোধের মধ্য দিয়ে কত কারেন্ট প্রবাহিত হবে না, আর রোধের মধ্য দিয়ে প্রবাহিত কারেন্ট হবে 5 অ্যাম্পিয়ার। আর এরিয়াটা কত, ভোল্টেজটা কত? 220 ভোল্ট। বেশ, তাহলে যেটা ব্যাপারটা দাঁড়াবে, না 220 ভোল্ট না, ও তো 110 কনজামশন করছে, তাহলে 110 পড়ে থাকবে। আর রোধের দুই প্রান্তে বিভব প্রভেদ, সেটা হচ্ছে 220 হচ্ছে সাপ্লাই, 110 ও নিয়ে নিয়েছে, পড়ে থাকবে 110। তাহলে আর এর মান কত হবে? যে রোধটাকে আমি ইউজ করতে চাইছি সেটা হবে ভোল্টেজ 110 ডিভাইডেড বাই কারেন্ট v/i, উইচ ইজ 5, তার মানে হচ্ছে 22 ওহম। তাহলে ওর মধ্য দিয়েও, মানে ওই যে রোধটা সেটাও 22 ওহম হতে হবে, যতটা ও নিজে রোধ ততটাই। আগের অঙ্কটাও এমনি হয়েছিল, আগেরটার অ্যান্সার 20 এসেছিলো, কারণ ও নিজে 20 ছিল তাই। 11 নম্বর প্রশ্ন, 2 ওহম আর 6 ওহম মানের দুটি রোধকে সমান্তরালে রেখে একটি 12 ভোল্ট তড়িৎচালক বলের উৎসের সাথে যোগ করলে প্রতিটি রোধে কত ক্ষমতা ব্যয় হয়? বেশ, 2, 6, 12 ভোল্ট। বেশ, 2, 6, 12 ভোল্ট, 2, 6, এটা হচ্ছে 12 ভোল্ট, 2, 6, 12 ভোল্ট। ক্লিয়ার? আমি জল নিয়ে আসিনি আজকে,
যাই হোক, তাহলে তুল্য রোধটা কত? তুল্য রোধ আমাদের জানার দরকার নেই, ভোল্টেজ তো দুই প্রান্তে তো সে 12 করে আছে, কী জন্য বার করবো, থাক। এর দুই প্রান্তে পোটেনশিয়াল ড্রপ জানি 12 ভোল্ট, এর দুই প্রান্তে পোটেনশিয়াল ড্রপ জানি 12 ভোল্ট। তাহলে এখানে P2 এটা কত হবে না V²/R, V² মানে হচ্ছে 12 × 12 ডিভাইডেড বাই R মানে হচ্ছে 2, 12 বার 144 ডিভাইডেড বাই 2 মানে হচ্ছে 72 ওয়াট হলো। তাহলে এই 2 ওহমের দুই প্রান্তের যে পাওয়ার কনজাম্পশন সেটা হবে 72 ওয়াট, আর P6 সেটা হবে 12 × 12 ডিভাইডেড বাই 6, 6 দুগুণে 12, 12 দুগুণে 24 ওয়াট। বোঝা গেল নিশ্চয়ই? নেক্সট প্রশ্নের দিকে আমরা এগিয়ে যাব। ভালো ভালো প্রশ্ন আছে, ছোট ছোট প্রশ্ন আছে, খুব একটা এগুলোতে আমরা সময়টা খরচ করব না। 12 নম্বরের প্রশ্ন করে নিই। বলেছে 2 ওহম ও 6 মানের রোধকে শ্রেণীতে রেখে যদি 12 ভোল্টের সাথে কানেক্ট করি। আচ্ছা, সেম পজিশন, জাস্ট শ্রেণীতে কানেক্ট করব। 2 ওহম 6 ওহম, তাহলে একটা আমাদের না ধারণা তৈরি হয়। দেখো এখানে 12 ভোল্ট, এখানে 2 ওহম, এটা 6 ওহম। এখানে আমাদের কি দরকার? কারেন্ট দরকার। ওখানে পোটেনশিয়াল সেম ছিল, এখানে কারেন্ট সেম আছে। তাহলে কারেন্ট যদি আমাদের দরকার, তাহলে আমরা কী বার করব? তুল্য রোধটা বার করবো, 6 2 8 কারেন্টটা, বা আরও কিছু প্রসেস ভোল্টেজ দিয়ে কাজ করিয়ে নেব। এখানে যতটা কারেন্ট যাবে এখানেও ততটা কারেন্ট যাবে। এখন কারেন্ট মানে আমরা জানি ভোল্টেজ ডিভাইডেড বাই রেজিস্ট্যান্স। তাহলে এখানকার দুই প্রান্তের বিভব প্রভেদ যদি V1 হয় আর রেজিস্ট্যান্স 2, তাহলে ওইখানে দুই প্রান্তের বিভব প্রভেদ V2, মানে এটা হচ্ছে V1 আর এটা হচ্ছে V2। বোঝা গেল নিশ্চয়ই? ডিভাইডেড বাই 6। তাহলে V1 = V2, এটার মান কত? V1 = V2 হবে 1:3, 1:3। যেখানে বেশি রোধ সেখানে বেশি পোটেনশিয়াল ড্রপ হবে, যেখানে কম রোধ সেখানে কম পোটেনশিয়াল ড্রপ হবে। এবারে দুটো জিনিসের যদি রেশিও জানি এবং তাদের যোগফলটা জানি, যোগফল জানি V1 + V2 তো 12, তাহলে তাদের একা একা মানও আমরা বার করতে পারি। V1 এর মান কত হবে? নিজের অনুপাত ডিভাইডেড বাই আনুপাতিক ভাগহার, মানে 3 আর 4 ডিভাইডেড বাই রিয়েল, যেটা মানে মূল যেটা মোট। তাহলে 4 3 12, 3 ভোল্ট। আর V2 কত হবে? অবশ্য 9 ভোল্ট, কারণ টোটালটা হতে হবে 12 ভোল্ট। তাহলে ওদের পোটেনশিয়াল যদি পেয়ে যায়, সেই পোটেনশিয়ালই বার করলাম আফটার অল। এখানে অমনি কারেন্ট করে বার করা যেতে পারতো, অসুবিধা নেই। সেটা যদি করি তাহলে আমরা কী করবো না, P2 হয়ে যাবে আমাদের, P2 আমাদের কী হয়ে যাবে? V1² ডিভাইডেড বাই রেজিস্ট্যান্স। V1² মানে হচ্ছে 3² ডিভাইডেড বাই রেজিস্ট্যান্স কত? 2, মানে হচ্ছে 4.5 ওয়াট। ভাবা যায় শ্রেণীতে কতটা কম হয়ে যায়। আর P6 যেটা, সেটা হবে 3² ডিভাইডেড বাই 6, মানে 3² হচ্ছে 9, 9 ডিভাইডেড বাই 6, 9 ডিভাইডেড বাই 6 মানে 1.5, 1.5 ওয়াট। ঠিক আছে, এটা কিন্তু 13.5 ওয়াট বলছে 6 ওহমের মধ্য দিয়ে। ও V2 তো 9, আচ্ছা 9² 81, 81/6, 81/6 হুইচ ইজ 6 1 6 21, 6 3 18, 30, 6 5 30, হ্যাঁ 13.5 ওয়াট, 13.5 ওয়াট। এখানে দেখছিলাম যে প্যারালালে থাকলে যার রোধ যত কম, প্যারালালে যদি থাকে, প্যারালালে দেখো দেখতেই পাচ্ছ, প্যারালালে থাকলে যার রোধ যত কম, 2 ওহমের রোধ কম, তার ওয়াট কিন্তু বেশি। এটা প্যারালাল কানেকশন। অনেক ভালো একটা মূল্যায়ন এখান থেকে আমরা করতে পারি। প্যারালালে কী পেলাম? যার রোধ যত কম তার পাওয়ারটা তত বেশি, ঠিক। আর আমাদের কিন্তু সমান্তরাল সমবায় করা থাকে যাতে পোটেনশিয়ালটা সবারই সেম থাকে। তাহলে আমাদের যদি বেশি পাওয়ার পেতে হয় কোনো ইলেকট্রিক্যাল অ্যাপ্লায়েন্সেস থেকে, তার রোধটাকে যত সম্ভব কম হতে হয়, এটা হচ্ছে বিষয়। এবং আমাদের এখন তা করাও হয়। এখন অত রোধ বা হাই রেজিস্ট্যান্সের ফিলামেন্ট ওসবগুলো ইউজ করা হয় না। আর শ্রেণীতে কানেকশন করা থাকলে আমাদেরকে কী করতে হবে, যে যার রোধ যত বেশি তার ওয়াটটা তত বেশি। এখানে হচ্ছে যার রোধ যত বেশি তার ওয়াটটা তত বেশি। এখানে এটা রিভার্স। এবারে হলো কেন এটা? দেখো এখানে আমাদের কী সেম? আইটা সেম। তাহলে আমি যদি করি P ভেরিজাস I², মানে P = I²R, তাহলে অবশ্যই P ভেরিজাস R লিখতে পারছি। বাট এখানে আমাদেরকে করতে হবে P = V²/R। এখানে পোটেনশিয়াল সেম, তাহলে P ভেরিজাস 1/R। দ্যাটস ওয়াই এই রেজাল্ট আমরা পেলাম। সমস্তটা পরিষ্কার, বোঝা গেল নিশ্চয়ই? নেক্সট প্রশ্নের দিকে চলে যাই। চলো তাহলে বোর্ডটাকে করে নিই পরিষ্কার। আমাদের এখানে 12 অবধি ক্লিয়ার হলো, তাই তো? আমরা করবো 18 অবধি। তাহলে এখনও 13 14 15 16 17 18, এখনও 6টা প্রশ্ন আছে। আমাদের 3টে প্রশ্ন কমপ্লিট হলো, তাই তো? 10 11 12, ঠিক। দেখবে ভালো করে, হ্যাঁ। 12 নম্বর ক্লিয়ার হলো, এবার 13 নম্বর, তাই তো? দেখো 13 নম্বরে কী বলেছে? 13 নম্বরে যেটা বলেছে সেটা হচ্ছে সরবরাহ লাইনের ভোল্টেজ কমে 180 ভোল্ট হলে 220 ভোল্ট 60 ওয়াট বাতির ব্যয়িত ক্ষমতা কত হবে?
উষ্ণতার সঙ্গে রোধের পরিবর্তন উপেক্ষা করো। হ্যাঁ, একটা ভোল্টেজ তো মানে রেজিস্ট্যান্স তো ড্রপ হবেই, রেজিস্ট্যান্স ড্রপ বলছে, আরও রেজিস্ট্যান্সের পার্থক্য আসবে, কিন্তু সেটাকে বলছে ধরবার দরকার নেই, রেজিস্ট্যান্স সেম আছে। মানে এই যে 180 হয়েছে, মানে যে বাল্বটা 220-তে চলে, 220 ভোল্টে, সেটা কমে পড়ে যে 180 ভোল্টে নামানো হয়েছে, কমে 180 হয়ে গেছে, কমে গেছে, তাতে তো রেজিস্ট্যান্সের একটা পার্থক্য আসবে, সেটাকে বলছে ধরবার দরকার নেই। আর এটার বাল্বটা হচ্ছে 60 ওয়াটের একটা বাল্ব। বোঝা গেল নিশ্চয়ই? তাহলে এখান থেকে আমরা কী করবো, রোধটা বার করবো। রোধটা তো ওর ইন্ট্রিনসিক প্রপার্টি, অভ্যন্তরীণ ধর্ম, হুইচ ইজ v² P, v²/P, P মানে হচ্ছে 60। এটা কেটে গেল 2 দিয়ে 3, 2 দিয়ে 11, তাহলে 22/11 মানে হচ্ছে 2, 3, 2, 1 0/3। এটা হচ্ছে রেজিস্ট্যান্স। এই রেজিস্ট্যান্সটা তো একই থাকবে। এখন ভোল্টেজ যদি এটা হয়ে যায়, তাহলে তার পাওয়ার কনজাম্পশন কত হবে, হুইচ ইজ v²/R। v² মানে হচ্ছে 180 × 180/R মানে হচ্ছে 2320 × 3 ওপরে 1 0 1 0। এটাকে যদি আমি 9 দিয়ে 3 2 5, 5 2 7 যাবে না, 2 দিয়ে যেতে পারে, 2 1 কে 2, 2 1 কে 2 16, 4 দিয়েই তো চলে যেত, 2 দিয়ে 9, আরও 2 দিয়ে 90, আরও 2 দিয়ে 2 5 10, 2 8 16, আরও 2 দিয়ে করলে 2 2 গুণে 4, 2 9 18, 2 দিয়ে করলে 45। তাহলে 45 × 9 × 3 29, 45 × 27 29। এটা অলমোস্ট কেটে যাবে, হুইচ ইজ লেস দেন 45 হবে মোটামুটি। একটা 40 ওয়াট দিয়েছে, দেখি করে নিই, অসুবিধা নেই। ক্যালকুলেটারটা অনেক দূরে রেখে ফেলেছি আমি, ঠিক আছে। 45 × 27 /29, এটা আসছে 41.89, 41.89। এখানে দিয়েছে 40.2, 13 নম্বরেরটা, তাই তো 13 নম্বরেরটা। 220 তার স্কোয়ার /60, যাই হোক কিছু একটা এসছে। আর তারপরে v²/R যদি আমরা ইউজ করি, তাহলে এটা পাবো, দেখছি আমি একটু দেখছি, দশমিকের মান নিলে হয়তো হয়ে যেতে পারে। 220 × 220 /60, এটা আসছে 806.7। আর হ্যাঁ, আচ্ছা 40.2, হ্যাঁ এই কারণে আসছে, এতটা ভ্যারি করে যাচ্ছে। এটাতে মোটামুটি কত আসছিল জানো, ওই 41 কিছু আসছিল। এটা তো দেখিয়ে দিলাম, এটা জাস্ট তোমাকে ওইটার মানটা নিয়ে নিলে ভালো। যাই হোক, কতটা দরকার না, আমি তো পিওর মানটাই নিয়েছি, এটা কিন্তু পিওর মান একদম। 45 × 27 /29, 41.89, 41.89 মানে অলমোস্ট 42, এখানে হচ্ছে 40। হ্যাঁ, এই ডিফারটা করে যাবে। ক্লিয়ার, বোঝা গেল? 14 আর 15 নম্বরের প্রশ্নটা কিন্তু অনেকটা সিমিলার। যাই হোক, আমি দুটোই করিয়ে দিচ্ছি। দেখো, ভিডিওতে কোনো অসুবিধা থাকলে অবশ্যই কিন্তু জানাবে আমাকে। আমার তো বোঝা সম্ভব না ক্যামেরার পাশে দাঁড়িয়ে যে তোমার ঠিক কোথায় প্রবলেম হচ্ছে, এটা হচ্ছে বিষয়। তো সেই জন্য তোমাদের মতামত কমেন্ট সেকশানে কমেন্ট করবে, ওই জন্য বানানোই হয়েছে ওইভাবে, যাতে তোমরা কমেন্ট করতে পারো, তাই না? 14 নম্বর দেখো, বোঝার চেষ্টা করো। 14 নম্বর বলছে 110 ভোল্ট 60 ওয়াট আর 110 ভোল্ট 100 ওয়াট দুটি বৈদ্যুতিক বাতিকে শ্রেণী সমবায়ে রেখে সমবায়ের দুই প্রান্তে 220 ভোল্ট মেন্সের সঙ্গে যোগ করা হলো। বাতি দুটির কার্যকর ক্ষমতা কত হবে? এর ফলে কি ঘটনা ঘটবে? বাতি দুটির কার্যকর ক্ষমতা, তাহলে দুটো বাল্ব আছে, দুটো বাল্ব এইভাবে আমি নিলাম। বাল্ব মানে তো রোদ অ্যাকচুয়ালি। এটাকে নিলাম 110 ভোল্ট 60 ওয়াট, আর এটা হচ্ছে 110 ভোল্ট 100 ওয়াট। এটা হলো কেস। পুড়ে যাওয়া না পুড়ে যাওয়া বা কী হবে না হবে সেটা ডিপেন্ড করে যে তার কারেন্ট তার মধ্য দিয়ে কত যাচ্ছে না যাচ্ছে, হেরিফেরি। আর তাকে কানেক্ট করেছি আমি একটা ভোল্টেজ সোর্সের সাথে, হুইচ ইজ 220 ভোল্ট। তো প্রথম যেটা কাজ সেটা হচ্ছে আমাকে কারেন্ট বার করতে হবে। কারেন্টটা বার করে নিলে ল্যাঠাটা চুকে যাবে, তো ওদের মধ্যে কত কারেন্ট প্রবাহিত হচ্ছে। তো প্রথমে আমি বার করবো R60, মানে 60 ওয়াটের রেজিস্ট্যান্স কত, হুইচ ইজ v²/P। v² মানে হচ্ছে 110 × 110 /P মানে হচ্ছে 60, এটার একটা মান পাবো। দেন আমরা R100 বার করবো, অর্থাৎ 100 ওয়াট এর দুই প্রান্তে রোধ কত,
তাহলে 110 ডিভাইডেড বাই 100 হুইচ ইজ 121, মানে ভি স্কোয়ার ডিভাইডেড বাই পি। ওকে, অল রাইট। এটা কি হবে, এটা একটু দেখি। 110 ইন্টু 110, ওকে, ডিভাইডেড বাই 60, এটার মান আসছে 201.67, 201.67, এত দূর নিলাম। এটা হচ্ছে এটা। তাহলে এরা কিসে কানেক্টেড আছে? সিরিজে কানেক্টেড আছে। তাহলে আর তুল্য কত হবে? আর তুল্য হবে এদের যোগফল 201 এটা যুক্ত 121, সেটার মান আসছে 322.67 এত ওহম। এটা হচ্ছে তুল্য রোধ। আর কারেন্ট কত প্রবাহিত হবে? আই মোট প্রবাহিত যেটা হবে সেটা হবে ভোল্টেজ ডিভাইডেড বাই, মানে সোর্সের ভোল্টেজ একদম পুরো, ডিভাইডেড বাই রেজিস্ট্যান্স 322.67, এটার মান আমরা পাবো 220 ডিভাইডেড বাই 322.67, এটার মান আসছে 0.6818, এত অ্যাম্পিয়ার কারেন্ট প্রবাহিত হবে। এর মধ্যেও যাবে, এর মধ্যেও যাবে, এর মধ্যেও যাবে, সব কিছুর মধ্যেই যাবে। তো যদি যায় তাহলে ওর ওয়াটটা কত দাঁড়াবে? অর্থাৎ এবার আমরা P60 ওয়াট যেটা, সেটা কততে কনভার্ট হয়ে যাবে? সেটা কনভার্ট হয়ে যাবে I²R এ। এই কারেন্ট এবারে ওর মধ্য দিয়ে পাস হচ্ছে, অর্থাৎ 0.6818 তার স্কোয়ার ইন্টু ওর যে রেজিস্ট্যান্স, যেটা ওর নিজস্ব R60, সেটা হচ্ছে কত? 201.67 এত ওহম, এত ওয়াট, সরি। তাহলে দেখো না কত আসছে এটার মান। তাহলে বুঝে যাবে যে P60-র দুই প্রান্তে কতটা শক্তি ক্ষয় হচ্ছে। 201 ইন্টু 67 ইন্টু 0.6818, এত দূরে নিলাম, 137.49। কিন্তু অ্যান্সারটা আছে কি না, এখানে 93.75 দেওয়া আছে। তাহলে কোথাও ভুল হলো হয়তো। এখানে একটা রোধ আছে, এখানে একটা রোধ আছে, দুটো রোধকে আমি যোগ করলাম, দেন আই মোট বার করবো। এই কারেন্টটা যাবে ওর মধ্যেও এর মধ্যেও, যেহেতু সিরিজে কানেকশান আছে। তাহলে তাই যদি হয়, এই পরিমাণ কারেন্ট যদি যায়, ও I² হবে তো, ভেরি সরি, এর সাথে আবার গুণ হবে 0.6818, হ্যাঁ 93.74, সেটাই ভাবছি 93.74, এরা 75 নিয়েছে, ঠিক আছে। তাহলে 93.75, ওর ক্ষমতা কত অ্যাকচুয়ালি? এত ওয়াট। ওর ক্ষমতা অ্যাকচুয়ালি কত? অ্যাকচুয়ালি যেটা হচ্ছে সেটা ওর ক্ষমতা 60 ওয়াট। তাহলে এটা গলে যাবে, এর ফিলামেন্ট গলে যাবে বা পুড়ে যাবে, যেটাই বলো, এটা হবে না এরকম। আর P100 যদি করি, ওর চেঞ্জ হয়ে যেটা হবে, কারেন্ট ওইটাই থাকবে, অর্থাৎ 0.6818 তার স্কোয়ার, 0.6818 তার স্কোয়ার, দূর বাবা, 0.6818, হ্যাঁ, ইন্টু আমাকে নিতে হবে ওর রোধ মানে 121, এটা হচ্ছে 56.247, 56.247, 56.24টাকে 25 নিয়েছে, 56.25 নিয়েছে। কী করে পেলাম? এটা স্কোয়ার করবে ইন্টু 121 করে দেবে, তাহলে এটা গলবে না। ওর ক্ষমতা আছে 100 ওয়াটের, ও পাচ্ছেই বেচারি 56 ওয়াটের মতো, 56-57 ওয়াটের মতো, তাহলে এটা গলবে না, এটা ঠিকই থাকবে। ঠিক একই রকমভাবে পরের প্রশ্নটাও আছে, যেটার যে ইয়েটা নিয়েছি আমরা, অর্থাৎ যার সাথে কানেকশান করিয়েছি সেটাকে কমিয়ে দিয়েছি, সেটা বাড়েনি, কমিয়ে দিয়েছি। তাহলে অ্যাটলিস্ট আর যাই হোক গলে তো কেউ যাবে না। দেখো পরের ইয়েটা যদি আমি আঁকি, ছবিটা যদি আমি আঁকি, কত নাম্বার? 15 নাম্বার। 15 নাম্বারেরটা বলেছে দুটি বাতির প্রত্যেকেই 220 ভোল্ট লাইনে 500 ওয়াট ক্ষমতায় কাজ করার জন্য তৈরি করা হয়েছে। আচ্ছা, এটা 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 কত? 220-তে কাজ করার জন্য বানানো হয়েছে। কত ওয়াটের? 500 ওয়াটের, দুটোই 500 ওয়াট। বেশ, 220 ভোল্ট আর 500 ওয়াট। দেন এটার সাথে সিরিজে কানেকশান করে পরে কানেকশান যেটা করলাম সেটা আবার কম দিয়ে দিলাম, অর্থাৎ 110 ভোল্ট দিয়ে দিয়েছি। বোঝা গেল নিশ্চয়ই? 110, হ্যাঁ। তাহলে বোঝে বাতিগুলির ক্ষমতা কত। প্রতিটি বাতির তো একই ক্ষমতা হবে। তাহলে প্রতিটি বাতির রোধ আগে বার করি আমি, যা প্রসিডিউর ওখানে করলাম তাই। প্রতিটি বাতির রোধ সেটা কত করে হবে? ভি স্কোয়ার, মানে 220 ইন্টু 220 ডিভাইডেড বাই পি মানে হচ্ছে 500। এটা কেটে গেল, 22 484 ডিভাইডেড বাই 5, তাহলে 5 9 45 34, 5 7 35, 5 6 30, 40, 5 8 40, এত ওহম। তাহলে আর তুল্য কত হবে? কারণ দুটোই শ্রেণীতে আছে, শ্রেণী মানে হচ্ছে এটা যুক্ত এটা, মানে 2 ইন্টু 96.8, 8 2 16 6, হাতে থাকলো 1, 6 2 12 কে 13 3, হাতে থাকলো 1, 9 2 18 কে 19, 193.6 ওহম। এটা হচ্ছে তুল্য রোধ। কারেন্ট কত নির্গত হবে এইখান থেকে সেটা বার করবো আমরা। কারেন্ট হবে তোমাদের 110, এই কারেন্টটাই তো যাবে রে বাবা, এটা দিয়ে সব দিয়ে। তাহলে 110 ডিভাইডেড বাই 193.6, এত অ্যাম্পিয়ার আসবে। কত অ্যাম্পিয়ার আসছে দেখে নিচ্ছি। সেই কারেন্টটা ওর মধ্যে দিয়েও যাবে, এর মধ্যে দিয়েও যাবে, অর্থাৎ
আর 500 ওয়াট, তখন নতুন যেটা হবে, তাহলে আর 500 বার করব। আর 500 যদি আমরা বার করি, অর্থাৎ এখানে কতটা, আর 500 না সরি, এখানে আমরা P500 বার করব। P500 সেটা হবে আই স্কোয়ার মানে এটা স্কোয়ার গুণিত আরগুলো কত 500 ওয়াট করে করে। ঠিক আছে, দেখো তাহলে আমাদের এটা হচ্ছে 110 ডিভাইডেড বাই 193.6। ওকে, সেটা হচ্ছে 0.56818181, 0.568181 এমনি টাইপের আসছে। এবার সেটা স্কোয়ার নেব, ওকে, ইন্টু 500 করব, সেটা আসছে 161 করে, 161.41 এত ওয়াট করে করে। না কিন্তু কম দিচ্ছে যে, সব কিছু তো ঠিক করলাম, কোথায় গন্ডগোল হচ্ছে রে বাবা। কারেন্ট যেটা ক্রিয়েট হবে সেটা 110-এর অ্যাক্রস হবে, হ্যাঁ বাহ্যিক যেটা দিয়েছি এখানে 220 ডিভাইডেড বাই এটা, এখানে এটা, তাহলে আমি এখানে কিছু ভুল করেছি কি, 484 ডিভাইডেড বাই 5, হ্যাঁ এখানে না ঠিকই আছে, এটাকে 2 দিয়ে গুণ করবো মানে ইন্টু 2, সেটা হচ্ছে 193.6, হ্যাঁ ঠিক আছে, তুল্য রোধ বার করেছি। আর এটা করেছি এখানে, তাহলে 110 ডিভাইডেড বাই 193.6 হুইচ ইজ 0.68। এবারে আই স্কোয়ার আর, হ্যাঁ পি সমান আই স্কোয়ার আর, হ্যাঁ যে আইটা যাচ্ছে সেই আইটাই তো বার করলাম, হ্যাঁ ইন্টু ওর যে রেজিস্ট্যান্স, যে আইটা যাচ্ছে তার স্কোয়ার, হ্যাঁ স্কোয়ার মানে 0.56818 ইন্টু 0.56818, ওকে, ইন্টু রেজিস্ট্যান্স যেটা, এই সরি আই স্কোয়ার আর, ও আরটা তো বার করিনি, ও হো আর করতে হবে তো 96.8, এটা হচ্ছে 31.24 ওয়াট, হ্যাঁ এবার ঠিক আছে। আরটা ভুল করেছিলাম, আরটা কত 96.8, সেখানে আমি 500 ওয়াট লাগিয়ে দিয়েছি, ঠিক আছে। আর এখানে আসবে 0.56818 তার স্কোয়ার, এটা ব্যাপার, ঠিক আছে। অল রাইট, শর্টেড, বোঝা গেল নিশ্চয়ই। 16 নম্বর, 17 নম্বর, 18 নম্বর, আরও 3টে প্রশ্ন আছে আমাদের কাছে। চলো 15 হয়ে গেল। 16 নম্বরেরটা বলেছে দুটো সার্কিট দিয়ে দিয়েছে, ঠিক। 16 নম্বর 17 নম্বর একসাথে করবো। 16 নম্বরেরটা হচ্ছে 5 3 5 3 আর নিচে হচ্ছে কত 10 2, ওকে 5 3 10 2, ওকে। কারেন্ট এইভাবে যাবে, এইভাবে 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 যাবে, এইভাবে 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 যাবে, এখানে ফিরে আসবে। এটা হচ্ছে ছবি। প্রশ্ন কি, প্রশ্ন হচ্ছে 2 5 ওহম আর 10 ওহমের দুটি যে ক্ষমতা 5 আর 10, এদের ক্ষমতার অনুপাত বার করো, এদের ক্ষমতার অনুপাত বার করো। তার আগে তুল্য রোধ বার করব। তুল্য রোধ উপরে আছে 5 আর 3 8, নিচে আছে 10 আর 2 12, 12 আর 8 প্যারালাল, মানে 12 8 96 আর 12 8 যোগ করলে 20, হুইচ ইজ 4.8 এত ওহম হচ্ছে তুল্য রোধ। এখন বিষয়টা সেটা না, বিষয়টা হচ্ছে ওপরে 8 নিচে 12, যদি কারেন্টটা ডিস্ট্রিবিউট হয়, ওপরে I1 হচ্ছে নিচে I2 হচ্ছে, তাহলে I1 অনুপাত I2 বলেছিলাম রোধের উল্টোভাবে হয়, তাহলে এটা 8 অনুপাত 12 আছে, এটা 12 অনুপাত 8 হয়ে যাবে, মানে 4 3 12 4 2 8, এর I1 যেটা হবে সেই I1টা হবে কিন্তু নিচেরটা ডিভাইডেড বাই দুজনের যোগ গুণিত অরিজিনাল যেটা মোট, আর I2 যেটা হবে সেটা নিচেরটা ডিভাইডেড বাই দুজনের যোগ গুণিত মোট যেটা। বোঝাতে পারলাম? দুটো কিসে আছে, প্যারালাল আছে, ফলে তাদের ভোল্টেজ তো সেম থাকবে, কোনো যায় আসে না। তাহলে পি এর যদি অনুপাত নিতে হয় P5:P10, তাহলে আমাকে কী করতে হবে, আই স্কোয়ার আর ফর্মুলাটা লাগাবো। তাহলে I5 তার স্কোয়ার ডিভাইডেড বাই I10 তার স্কোয়ার, আর এখানে R5 ডিভাইডেড বাই R10। ইজ ইট ক্লিয়ার টু অল? বোঝাতে পারলাম? I5 মানে হচ্ছে ওপর ব্রাঞ্চে কত কারেন্ট যাচ্ছে, হুইচ ইজ I1। তাহলে I1 তার স্কোয়ার মানে হচ্ছে 3/5, মানে 3/5 3I/5, 3I/5 তার স্কোয়ার ডিভাইডেড বাই নিচে হচ্ছে 2I/5 তার স্কোয়ার, ওকে ডান, গুণিত R5 মানে 5 ওহম, R10 মানে 10 ওহম। এটা স্কোয়ারগুলো কেটে গেল, 50গুলো কেটে যাবে, 9 4 1/2 মানে 9 অনুপাত 8। এটা হচ্ছে আমাদের অ্যান্সার, 9 অনুপাত 8 আছে। ইয়েস আছে, না থেকে যাবে কোথায়, ছেড়ে দেবো নাকি? এরপরের প্রশ্নটা আমাদেরকে কিছুটা সিরিজ কিছুটা প্যারালাল এইভাবে আছে, এবং সেম আমাদেরকে পাওয়ারের অনুপাত বার করতে বলেছে। 17 নম্বর অঙ্কটা দেখে নিই। চলো 17 নম্বর
17 সেকেন্ড লাস্ট ম্যাথ কি বলেছে 17 নম্বর বলেছে যে এখানে 16 12 আর এখানে আছে 5 3 5 3 ওকে এখানে সেম প্রসিডিউর 16 12 5 3 16 12 5 3 16 12 5 3 16 12 5 3 ওকে ক্লিয়ার তাহলে প্যারালাল কার 16 12 আর তার সাথে 5 আর 3 8 এই তিনটে প্যারালাল তো যদি আমি উপর ব্রাঞ্চে I1 নিচের ব্রাঞ্চে I2 তারপরের ব্রাঞ্চে I3 এটা হচ্ছে বিষয় তাহলে আমাকে কি বার করতে বলেছে না 10 আর 3 সরি 16 আর 3 তাহলে এটা আর এটা অর্থাৎ I1 আর I3 দরকার I1 অনুপাত I2 অনুপাত I3 কত হবে রেজিস্ট্যান্স গুলো অনন্য অর্থাৎ 1/16 1/12 1/8 এটা হবে বিষয় বলেছিলাম আগে এই প্রসেসটা তাহলে এটাকে 48 দিয়ে গুণ করলে 3 12 4 48 8 6 48 আমাদের 1 which is 3 divided by 3টার যোগফল 6 4 10 3 13 গুণিত আমাদের টোটাল কারেন্ট which is I ওকে and I3 চাই আমাদের which is 6/13 I এবারে সেম কাজ 16 আর 3 এর মধ্যে P16 is to P3 সমান হচ্ছে I16 divided by I3 তার হোল স্কোয়ার ইন্টু R16 divided by R3 which is I16 মানে I1টা I1 মানে হচ্ছে 3/13 I1 3/13 I ডিভাইডেড বাই 6/13 I এই টোটালটার হোল স্কোয়ার R16 মানে 16 নিচে হচ্ছে 3 আইগুলো কাটবে 13গুলো কাটবে 3 স্কোয়ার 9 6 স্কোয়ার 36 এটা 16 এটা 3 3 3 9 আচ্ছা তাহলে 3 দিয়ে 12 4 3 12 4 4 16 হুইচ ইজ 4:3 বোঝা গেল 4:3 এসছে ইয়েস এর পরের প্রশ্নটা লাস্ট প্রশ্ন আজকের সেটা হচ্ছে হুইস্টন ব্রিজের একটা প্রশ্ন দিয়েছে চারটা বাহুতে রোদ দিয়ে দিয়েছে 10 20 না 20 10 10 5 20 10 10 5 এই 20 10 10 5 এটা হচ্ছে বিষয় হলো পি কিউ আর এস এটাকে পি ধরি আমরা এটাকে কিউ ধরি এটাকে আর ধরি এটাকে এস ধরি ক্লিয়ার হয়েছে এখন বলেছে কি অবশ্যই ব্যালেন্সড কন্ডিশনে আছে মাঝের ব্রাঞ্চটার কোনো কাজ নেই তাই আর আঁকলাম না কিউ আর আর রোধের ক্ষমতার অনুপাত কিউ আর আর মানে পাওয়ার অ্যাট কিউ পাওয়ার অ্যাট আর এই দুটোর অনুপাত প্রথমে তুল্য রোধ বার করব তুল্য রোধ দরকার নেই ব্রাঞ্চটা পেলেই হবে ওপরে হচ্ছে 30 20 10 30 নিচে হচ্ছে 15 প্রথম কথা দ্বিতীয় কথা হচ্ছে কারেন্ট যেটা ডিস্ট্রিবিউট হবে তো হচ্ছে ওপরে I1 নিচে হচ্ছে I2 তাহলে কিউ আর আর মানে ওপরের কারেন্টও চাই নিচের কারেন্টও চাই এটা করা মানে হচ্ছে IQ ডিভাইডেড বাই IR তার স্কোয়ার গুণিত কিউর রোধ ডিভাইডেড বাই আর এর রোধ অলরাইট যেটা আগের বারে করলাম সেম টু সেম তো IQ যেটা যাবে সেটা অ্যাকচুয়ালি কত I1 কিউতে কত যাচ্ছে সরি I2 কত I2 হবে এদের রেশিওটা নাও I1 is to I2 which is 15:30 বলেছিলাম উল্টো নিতে অর্থাৎ I1 এরটা নেব I2 এরটা ক্রস নিতে হলো তাহলে 15:30 মানে হচ্ছে 1:2 which is I2 দরকার 2 মানে 2 এরটা 2 ডিভাইডেড বাই 3 গুণিত টোটাল কারেন্ট I অ্যান্ড IP which is I1 which is 1/3 গুণিত I তাহলে এইবারে যদি এখানটাতে মানটা বসায় যে কিউর দুই প্রান্তে ক্ষমতা আর আর এর দুই প্রান্তে ক্ষমতা সেটা হবে IQ মানে হচ্ছে 2/3 I এটা 1/3 মানে 2/1 মানে 2 স্কোয়ার 4 গুণিত কিউ বাই আর কিউর মান 10 বাই আর এর মান 10 এটা কেটে যাবে হুইচ ইজ 4 মানে হচ্ছে 4:1 বোঝাতে পারলাম অ্যান্সার ম্যাচ করেছে উল্টো হয়ে গেছে কিউ আর আর রোধে ক্ষমতার অনুপাত প্যারালাল থাকলে তো তাই করতে হবে পোটেনশিয়াল তো সেম আছে না হ্যাঁ পোটেনশিয়াল তো প্যারালাল আছে মানে তো ঠিকই আছে অসুবিধা তো কিছু নেই কারেন্ট ওইখানে যত যাবে কারেন্ট এখানে যত যাবে তাহলে যদি আমরা কারেন্ট বার করি উপরে হচ্ছে 20 আর 10 30 নিচে হচ্ছে 10 আর 5 15 হ্যাঁ ঠিক আছে তাহলে এটা যদি হয় তাহলে উপরে কারেন্ট কত যাবে 30 ওহমের মধ্যে দিয়ে কম কারেন্ট যাবে 1 আর নিচেরটা হচ্ছে 2 ঠিক আছে তাহলে কিউ আর আর তাহলে পি সেকেন্ড বাহু কিন্তু এটাকে ধরি আমরা এটাকে ধরি সরি এইটাই আমার ভুল হয়েছে এইটা আমাদের কিউ
ভুল হয়েছে এখানে, এটাকে আমরা আর ধরি, এটাকে আমরা এস ধরি। তাহলে পি কিউ ডিভাইডেড বাই পি আর, পি কিউ ডিভাইডেড বাই পি আর, তাহলে কিউ মানে আই ওয়ানটা অ্যাকচুয়ালি, এটা ঠিক আছে, এটা অ্যাকচুয়ালি আই ওয়ানটা হবে, ঠিক আছে। এটা বিষয়টা দেখো, পি কিউ মানে হচ্ছে আই কিউ, আই কিউ মানে কিন্তু আই ওয়ান, আর আইপি মানে হচ্ছে আই টু। তাহলে পি কিউ মানে হচ্ছে আই ওয়ান, মানে আই কিউ বাই আইপি তার হোল স্কোয়ার ইন্টু ক্যাপিটাল কিউ ডিভাইডেড বাই ক্যাপিটাল আর বটে এগুলো। বেশ, আই কিউ মানে হচ্ছে 2/3, এটা 1/3 ডিভাইডেড করলে 2, আই কিউ মানে তো 1/3 হয়ে যাবে তখন, আর এটা হয়ে যাবে 2/3, কারণ আই ওয়ান তো 1 আছে। তাহলে 1/4 হুইচ ইজ 1/4, আর এখানে 10/10 তো 1, 1:4। পি কিউ আর এস এইভাবে হয়, চারটে বাহু এইভাবে হয় হিস্টোন ব্রিজের পি কিউ আর এস। এটা বলে দেওয়াটা উচিত না, ছবিটা দিয়ে দিলে সবচেয়ে ভালো। কি পি ধরছে, পিউ বলছি, কিউ ধরছে আর ধরছে, এটার উপরে ডিপেন্ড করে। যাই হোক, দেখা হবে তোমার সাথে নেক্সট ভিডিওতে। #3 যেখানে আমরা আলোচনা করব 19 থেকে, এটা 18 তাক দিয়েছি, হ্যাঁ দিয়েছি, 19 থেকে 28 নম্বর প্রশ্ন নিয়ে, অর্থাৎ পরের 10টা প্রশ্ন নিয়ে, নয় আর 10টা প্রশ্ন বেশি আছে, সেখানে আলোচনা করবো আমরা পরের 10টা প্রশ্ন। প্রবলেম সেট 1 এইভাবে শেষ করবো, প্রবলেম সেট 2তে মাত্র 6টা প্রশ্ন আছে, সেটাও শেষ করে দেবো। দেন আমরা নতুন একটা ইলেকট্রিসিটি বাদ দিয়ে, ইলেকট্রিসিটি, কারেন্ট ইলেকট্রিসিটি, স্ট্যাটিক ইলেকট্রিসিটি সব কিছু আমাদের কমপ্লিট হয়ে যাবে। দেন আমরা তড়িৎ চুম্বকত্ব অধ্যায় নিয়ে আলোচনা করতে থাকবো। টিল দেন পড়াশোনা করতে থাকো, ভালো থাকো, সুস্থ থাকো, টেক কেয়ার, বাই।